হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো আমার লক্ষ্মীর ভাড়টা মেলা থেকে এনেছি। তো সেখানটা আমি 500 টাকা ভেবেছি রাখবো আজকের থেকে। তো ভাড় এনে বাড়িতে ফাঁকা রাখতে হয় না, সেই জন্য। তো তারপরে টাকাটা ঢুকছিল না, ভাস করে মাঝখানে তারপরে রেখে দিলাম। তো যাই হোক, আজকে উদ্বোধন হয়ে গেল আমার ভাড়ের। আর এখানে আমার বর দিয়ে এসে এখন ও নাকি টাকা রাখবে। তারপরে ওকেও একটা 500 টাকা নোট দিলাম, তো সেটা রেখে দিল। আর কিছু টাকা আছে এখানে, সেগুলো এখন আমি রাখবো না। আর ওখান থেকে তারপরে সোজা আমি চলে আসি টিউশন করাতে। আর এসেই একটা নতুন জিনিস চোখে পড়লো, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। সেটা হচ্ছে, এগুলো হচ্ছে পোস্ত ফল। তো এগুলোর ভিতর থেকে কিন্তু পোস্ত আছে বের হয়, খুব সুন্দর ঝুমুর ঝুমুর করে বাজে যখন নাড়াচাড়া করা যায় না, তখন তো খুব সুন্দর দেখতে। দেখো একবার। তো আমি তো লাইফে ফার্স্ট টাইম দেখলাম ফলটা। পোস্ত দেখেছি, ফলটা আজকে ফার্স্ট টাইম দেখলাম। আমার মতো কারা কারা দেখেছো পোস্তের ফল, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টিউশন করিয়ে কিন্তু এখন চলে আসি আমি বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো আমাদের বাড়ির পাশে যে মাঠটা, তো সেই মাঠের মধ্যে একটু কাজ করছি। তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কি কাজ করছি, কিন্তু আমি এটা এখনই বলছি না, একটু পরে বলবো। তার আগে দেখি তোমরা বলতে পারো কি না, কেউ কেউ বুঝতে পারো কিনা এগুলো কি। তো এত রৌদ্র উঠেছে, এই রোদের মধ্যে আমি অর্পিতা তো প্রচুর কাজ করে যাচ্ছি, মানে এই গাছগুলোকে তুলছি, কারণ শুকিয়ে গেছে। এখন না তুলে কিছুদিন পর আর তোলা যাবে না, কারণ বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে সমস্ত ফলগুলো নষ্ট হয়ে যাবে। তাই তো তারপরে চলো আমি তুলে নিই একটা একটা করে, দেখা যাক কেমন হয়। তারপর চলে আসে বাড়ি। আর বাড়ি এসে দেখো সমস্ত কাজে লেগে পড়েছি। আর এগুলো হচ্ছে রসুন। তো তোমরা দেখে বুঝতেই পারছো, গাছ ধরে ধরে তুলেছি। তো এই রসুনগুলো তুলে নিয়ে শুকালে কিন্তু রসুন হয়ে যাবে। তো আজকে আমরা সম্পূর্ণ গাছগুলোকে তুলে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে গাছ তুলতে হয়। সবাই আমার ভিডিওটা ফলো করো, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দরভাবে রসুন মাটির নিচের থেকে তোলা যায়। তো তার বাকি ভিডিওটা আমি দিচ্ছি একটু পরে, তো সবাই ফলো করো, দেখো। এখন তো তোলা শেষ আমাদের রসুন। তো যাওয়ার পথে এই ফুল গাছটা আমার চোখে পড়লো। তো এই ফুলটা আমার খুবই প্রিয় একটা ফুল, তাই তোমাদেরকে আমি দেখালাম। খুবই পছন্দের দুপাটি ফুল, খুব সুন্দর ফুলও হয়েছে গাছটাতে, তাই দেখালাম। তো তারপরে তো আমি চলে আসি বাড়িতে বসে বসে এই যে দেখো একটা দা নিয়েছি। তো দা দিয়ে কিন্তু রসুনগুলোকে কেটে নিচ্ছি গাছ থেকে। তো এখনও এগুলো এভাবেই আমি কেটে নিব, তাহলে শুকাবে একটু তাড়াতাড়ি। আর যদি গাছ ধরে ধরে বেঁধে রাখতাম কোথাও, তাহলে কি হতো বলো তো, গাছগুলো আর রসুন শুকাতে অনেকটাই লেট হয়। তাই এরকম টুকরো করে নিচ্ছিলাম। আর এইখানে আঁশগুলো ছিল রসুনের শিপাগুলো, তো সেগুলো কিন্তু পরে কাটবো। আপাতত এইভাবে শুকাতে দিব, পরে একবারে কেটে নিয়েছি। তারপরে তো এইখানে আমি চলে আসি সখীকে নিয়ে, কারণ কিছুদিন থেকে সখী অত একটা খাচ্ছিল না, তাই সুন্দর ঘাস হয়েছে। তো সেই ঘাসগুলোই খাওয়াতে আমি নিয়ে আসছি এই রসুন খেতে। তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।